নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে জানাই 17 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই সদস্য সংগ্রহ যে আয়োজন করেছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, শুধু সেই লন্ডন থেকে চেষ্টা করছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিভাবে সুসংগঠিত হতে পারে, কিভাবে শক্তিশালী হতে পারে, সেই লক্ষ্যে সে কাজ করে যাচ্ছেন দিনরাত অভিনত। আজকে এই নতুন সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রমে আমার একটাই অনুরোধ থাকবে যে বিগত সরকারি দোষর কেউ যেন যে নতুন সদস্য হতে না পারে সেই দিকে আমরা সবাই সচেতন থাকবো, যাতে কেউ, কারণ 17 বছর যে আমরা রাজপথে ছিলাম, আমরা কষ্ট করেছি, মেহনত করেছি, আমরা শ্রম দিয়েছি, আমরা কুলির মুখে ছিলাম এই রাস্তায়, কিন্তু এখন যদি আমরা সামান্য কিছু বিনিময়ে যদি ভুলে যাই এবং তাদেরকে শুরু করি, তাহলে তারা ওই কাজ সাপের মতো দুধ দিয়ে কখনো সাপ পোষা যায় না, সেই সাপ আবার আমাদেরকে আঘাত করবে। তাই আমাদের দল এমন এক দল জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, এই দল সুসংগঠিত এমনিতেই আছে, এই দল অনেক শক্তিশালী এবং এই শক্তিশালী বিদায় এত স্টিম রোলার চালানোর পরেও বিএনপিকে দাবাতে পারে নাই। আগামীতে তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে কামরাঙ্গীরচর থানায় যে অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হচ্ছে, আমি আপনাদের সকলকে বলতে চাই, আমার সংবিধান বন্ধু অনেকে বলে গেছেন কামরাঙ্গীরচর এখন আমাদের নেতার কোনো অভাব নাই। 5 দিন আগে আমরা এত নেতা দেখি নাই। আমরা একটা মিছিল করলে আমরা অনেক অপেক্ষায় বসে থাকতাম, যে লোকের জন্য পয়সা রাখতাম, আমরা তখন এত লোক দেখি নাই। অনেক লোকের আপনারা আজকে আমাদের আলহারা কমিটি সেন্টারে ওরা পাইলেও এত লোক হয়েছে, মানে কোনো জায়গা দেওয়ার কোনো জায়গা নেই। এই জন্য আপনাদেরকে বারবার বলতে চাই যে আগামীতে এই সদস্য সংগ্রহ, এই সদস্য সংগ্রহ যে আমাদের যে ফর্মগুলো আমাদের মাধ্যমে হোক, আমাদের অনেক মাধ্যমে যারা আছে, আপনার অবসর মাধ্যমে যারা এই সংগ্রহগুলো করবেন, আপনারা সকলে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যাতে আওয়ামী লীগের দোষরা যাতে আমাদের এই সদস্য আওতায় যাতে না আসতে পারে। আপনারা সকলে জানেন ঢাকা সিটির মধ্যে সবচেয়ে নির্যাতিত আওয়ামী লীগের সব নির্যাতিত ছিল আমাদের কাপড়ের সাথে বিয়ে দিয়ে আমাদের মামলা ছিল। আপনি বলেন আমাদের আমাদের কি পরের বারিন্দে আমাদের কি আমাদের হাজিরা দিতে হতো। অনেক কথা দূর হয়েছেন আপনারা, আপনাদের 20টা 30টা কারো কারো 40টাও মামলা হচ্ছে। এই জন্য আপনাদের সকলকে বলি যে আওয়ামী লীগের এই প্রসেস থেকে আমাদের কি দূরে থাকতে হবে। আমি আমার বক্তব্য বিজ্ঞাত করবো না, এই আশা ব্যক্ত আমি বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে। হাজী মোহাম্মদ মনির হোসেন আজকের সভায় সঞ্চালনার দায়িত্বে আছেন কামরাঙ্গীর থানা বিএনপির সদস্য সাবেক সাধারণ সম্পাদক সহযোদ্ধা জনাব মোহাম্মদ নাইম। আজকের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সফল আহ্বায়ক সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা জনাব রফিকুল্লাহ মঞ্জু ভাই। উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে আমাদের
সকলের প্রিয় মুখ, ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটা অলিতে গলিতে যার পদচারণা, যিনি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণকে একটি সুসংগঠিত সংগঠন হিসেবে পরিচিত করতে, আমাদের সকলের প্রিয় মুখ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব তানভীর আহমেদ রবিন। উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র, অত্যন্ত পরিশ্রমী এবং অত্যন্ত প্রিয় মুখ, যিনি সারা বাংলাদেশে পরিচিত, ব্যাপক পরিচিত, জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণের অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, সময় স্বল্পতার কারণে তাদের নাম বলতে পারলাম না। তারা আমাদের এই কামরাঙ্গীরচরের কৃতি সন্তান, এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়। প্রিয় উপস্থিতি, আজকে সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রমের যে সূচনা হতে যাচ্ছে, আমরা এই সূচনাকে স্বাগত জানাই। আমরা চাই অন্তত কামরাঙ্গীরচর থানা থেকে 3টি ওয়ার্ডকে এমনভাবে আমরা সদস্য সংগ্রহগুলো কার্যক্রম চলমান রাখি, যাতে এখানে আওয়ামী দোসর বা পরাজিত শক্তির কোনো ব্যক্তি যেন আমাদের এই সংগঠনে ঢুকতে না পারে। এই সদস্য কার্যক্রমকে বিঘ্নিত করতে না পারে, এই ব্যাপারে আমি আমার সিনিয়র নেতৃবৃন্দ, আমার সহযোগিতা এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দের কাছে প্রত্যাশা রাখবো যেন আপনারা কখনোই কারো হাত দিয়ে এই পরাজিত শক্তিরা ঢুকতে না পারে। আমি তানভীর আহমেদ রবিন ভাইকে একটি প্রশ্ন রাখবো। উনি সবার শুরুতে একটি কথা বলেছেন, আমরা সম্মান দিব সবাইকে। আজকে এই কার্যক্রমে আমি একটা প্রশ্ন রাখতে চাই যে কামরাঙ্গীর থানা বিএনপির সাবেক কিছু সিনিয়র নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে দাওয়াত কার্য পর্যন্ত পায়নি, অন্তত দাওয়াতও পায়নি। এটা কেন হলো? আমি আমার শ্রদ্ধেয় নেতা তানভীর আহমেদ রবিন ভাইয়ের কাছে প্রশ্ন রাখবো। প্রিয় উপস্থিতি, আমরা আগামীতে আপনাদের সকলকে নিয়ে রাজপথে থাকবো, কারণ বিগত 17টি বছর আপনারা সকলেই অত্যন্ত পরিশ্রম করেছেন, মামলা খেয়েছেন, জেল খেটেছেন এবং অর্থাহারে দিন কাটিয়েছেন। আমরা আপনাদেরকে নিয়ে রাজপথে থাকতে চাই, আপনাদেরকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিচালিত করতে চাই কামরাঙ্গীরচর থানা অন্তত। নতুন কোন লোকের দরকার নেই আমাদের। আমাদের পুরাতন কর্মীদেরকে মূল্যায়ন করি, পুরাতন কর্মীদের সম্মান দিই, তাহলে দল কখনোই ইনশাআল্লাহ বিপদগামী হবে না। আমরা নতুন সদস্য বেশি করে নিতে গিয়ে আমরা যেন পুরাতন সদস্যদেরকে মূল্যায়ন করতে ভুলে যাই। আমার এই আকুল আবেদন থাকবে। আমরা সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, 56 ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ। আজকে অনেকেই দেখেছি এখানে এসে শিল্পী তুলে অনেকে চলে গেছে, কারণ আমাদের এই কামরাঙ্গীরচরের আসল দোসর এরা বিএনপির আমলে বিএনপি লেবাস ধরে এবং আওয়ামী লীগের আমলে তারা তাদের সাথে মিশে আমাদের বিএনপি লোকদের উপর অন্যায় অত্যাচার মামলা সব তারা করায় এবং আজকে অনেককে দেখেছি এখানে ঘুরঘুর করতেছে। আমি আমার লিডারের কাছে আবেদন জানাবো, আপনি এগুলো সবসময় লক্ষ্য রাখবেন, এগুলো আমার বক্তব্য। ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে জনগণের দল। বাংলাদেশ যখনই কোনো বিপদে কোনো সংকটকালীন সময় আবির্ভূত হয়েছে, তখনই বিএনপি ত্রাতা হিসাবে আবির্ভূত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন তলাবিহীন ঝুলি বাংলাদেশকে পেয়েছে, তখন তিনি তার রাষ্ট্র দক্ষতায় তিনি এই বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্র পরিণত করেছিলেন। পরবর্তীতে আমাদের দেশনেত্রী মা-মাটি মানুষের নেত্রী বাংলাদেশকে নিয়ে একটি উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তরিত করেছিলেন। সর্বশেষ আমাদের ভারতবর্ষের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই বাংলাদেশকে নিয়ে একটি উন্নত রাষ্ট্রের যে পরিকল্পনা করেছিলেন, পরবর্তীতে দেশি বিদেশি যে ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রের কবলে তিনি তা পরিপূর্ণভাবে বাস্তবে রূপান্তরিত করতে পারেনি। কিন্তু মহান আল্লাহ তাআলার অসীম কৃপা, ইনশাআল্লাহ 31 দফার আলোকে আগামীতে যদি জনগণের বাংলাদেশ রূপান্তরিত হয়, ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি বাংলাদেশের বাকি কাজগুলো সম্পূর্ণ করে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করবে। তাই আপনাদের কাছে এখন আবেদন, অতীতে যারা বিএনপি করেছে, যারা রক্ত দিয়েছে,
যারা জেল জুলুম কেটেছে অবশ্যই অবশ্যই আপনারা সামনের কাতারে থাকবেন। আর আপনারা খেয়াল রাখবেন যাতে ফেসিবাদের দোষর কোনো সদস্য কোনো অনৈতিক সুবিধার মাধ্যমে যাতে আমাদের এই বিএনপিতে অংশগ্রহণ করতে না পারে। বলবো কামরাঙ্গীরচর নিয়ে বলবো। কামরাঙ্গীরচরের যে নেতারা আজকে আমি দেখতেছি আমার সাথে আছেন এবং আমাদের এই স্টেজের ভিতরে, আমি অতি আনন্দিত যে আমরা সবগুলি মুখ একসাথে দেখতে পাচ্ছি। হয়তো দিন দিন আমরা আমাদের অধিকার ফিরে পাবো। আমার মতো নেত্রী কামরাঙ্গীরচর ঢাকা দক্ষিণে বারবার কারা নির্যাতিত রাজপথের লড়াকু সৈনিক খুব কম আছে, কিন্তু আমি কি পেয়েছি আপনাদের এই দ্বন্দ্বের কারণে। আমি চাই যে কামরাঙ্গীরচরের প্রত্যেক নেতা, সাবেক, বর্তমান এবং ভবিষ্যৎ নেতাদেরকে আপনারা তুলে তুলে এনে এই কামরাঙ্গীরচরে একত্রিত করে কমিটি গঠন করেন। কোনো আওয়ামী লীগ চলবে না। টাকা পয়সা 17 বছর চলেন নাই, রাস্তা রাস্তায় ঘুরেন নাই, কালির মতো হয়ে গেছে। কেন জানেন? হাসিনা টিয়ার গ্যাস খেয়ে, আগুনে পুড়ে, রোদে জ্বলে, গরম পানি খেয়ে। আর বক্তব্য দেওয়ার সময় নাই, কিন্তু আমি বলবো এতটুকুই যে আপনারা দয়া করে নেতা সাজেন না আওয়ামী লীগরে। একটু গল্প বলতে চাইছিলাম, কিন্তু আল্লাহ জানে রবীন্দ্র বিকেল আবার কি বলে, ওরা তো অনেক ভয় পায় না। ভয় পায় না। এক সাপ পালতো এক লোক, তো সাপ পালতো মনে অনেকেই জানেন এটা। তখন সাপে শুধু পেঁচে ঘুমায় ওই লোকটারে, চিন্তা করে যে আমার পেটে কতটুকু ধরবে, বুঝতে পারছেন? তো এখন ওই মালিক তো গেছে ডাক্তারের কাছে যে আমি তো, ওই মালিক গেছে ডাক্তারের কাছে, ভাই আমার সাপের কি হইলো? সাপে তো এতদিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, আমাকে ও জ্বরে ধরে ঘুমাবো, আমাকে ভালোবাসে, ও আমার অনেক আদরের, ওকে আমি পালিও আমার বাচ্চার মতো। তো সাপে সবকিছু ডাক্তার সবকিছু ব্যবস্থা করে দেখে যে সাপের পেট খালি করতেছে, কারণ ওই মালিককে খাবে। তো আপনাদেরকেও বলবো আপনারা কিছু টাকার বিনিময়ে যদি নেতা সাজাইবেন না, নেত্রী সাজাইবেন না। নেত্রী হইতে হইলে আগুনে জ্বলতে হবে, পানিতে ফুটতে জ্বলতে হবে। এরপরে মনে করেন রাজপথে লড়াকু সৈনিক। আপনারা আসবেন, আসেন, থাকেন, পিছনের সারিতে বসেন, দলকে ভালোবাসেন। আস্তে আস্তে 17 বছর আমরা রাজপথে ছিলাম, কষ্ট করেছি। আপনাদের কোনো রাজপথ, আপনারা শুধু পিছনে থাকবেন আর দেখবেন যে টিয়ার সৈনিকরা কত আদর্শের সৈনিক, কত আদর্শের সৈনিক। আজকে আমি এতটুকুই বলবো যে সম্মানিত সভাপতি, আমাদের বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট আমার লড়াকু সৈনিকরা, ব্যক্তিগত এবং কামরাঙ্গীরচর থানা এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য শুধু আমাদের ক্লিয়ার। আমরা বিগত দিনে যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, বেশি নেতাকর্মী নিয়ে কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করতে পারি নাই। যদি সত্য হয়ে থাকে, সত্যটাকে সত্য বলে আপনারা
যেতে হবে।